হ্যালো ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিওটা হবে একটু, সবাই দয়া করে ভিডিওটা দেখবেন। আমাদের বাড়িতে সবাই কত আনন্দে থাকি, কী নিয়ে সবসময় খুশি থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই তো জানেন আমি কোন কাজটা করি, কী কাজ করি সেটাই ভিডিও করে সবার সাথে শেয়ার করি। আসলেও আমার ভিডিও করতেও আমার ভালো লাগে আর সবার সাথে শেয়ার করতেও ভালো লাগে। গ্রামের মেয়েরা কত আনন্দে থাকে সেটাই সবার সাথে শেয়ার করার জন্য। আসলে এই যে পাখিটা দেখছেন না, এই পাখিটা আমাদের বাড়ির অনেক আদরের একটা পাখি। এই পাখিটা যার কাছে যাবে সেই আদর করবে। সবাইকে যদি বলে আমাকে একটা চুমা দাও তো অমনি চুমা দেয়। যদি বলা যায় মিঠু, ও বলে মিঠু। এই যে আমার রোকায়া চুমা খাচ্ছে, কি আদর করছে। ভীষণ লক্ষ্মী এই পাখিটা। আমার রোকায়া সারাক্ষণ কাঁধে কাঁধে করে রাখে আর আমিও তো যখন পারি তখনই নিয়ে ওকে আদর করি। এত আদর করি, আমাকে আসলে এই পাখি আমার ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই অনেক শৌখিন একটা চঞ্চল একটা মেয়ে। সারাদিন বাড়িতে দৌড়ঝাঁপ পারতাম, পাখি ফুল গাছ এগুলো নিয়েই আমি সারাক্ষণ থাকতাম। এখন কিন্তু আমার বিয়ে হয়েছে, মনে হয় না আমার বিয়ে হয়েছে। আমি শ্বশুরবাড়িতেও আগের মতোই থাকি। আমার সারা বাড়িতে আমি ফুল গাছ লাগাবো, পাখি নিয়ে খেলা করব। আমার হাজব্যান্ডটাও খুব ভালো একটা মনের মানুষ, সেও এগুলো অনেক পছন্দ করে। এই যে আমার সুমাইয়ার কাঁধে উঠে সুমা ভয় পাচ্ছিল আমার মনে হয় ঠোক দেবে, আসলে কিন্তু ঠোক দেবে না, ও আদর করতে যাচ্ছিল। মানে যার কাছে যাবে সেই এই পাখিটা আদর করবে। খুবই আদরের এই টিয়া পাখিটা। ও কিন্তু কথা বলে, সুন্দর করে করে কথা বলে, বলে মিঠু, মা আমাকে ছাড়ো, এরকম করে। মানে কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। তারপর তো এই তো আমি হাতে করে নিয়ে আদর করছিলাম আর বলছিলাম গোলাপি একটা কিস দাও, দিচ্ছিল। তারপর আবার বলছিলাম আর একটা কিস দাও ময়না, এই যে কিস দিচ্ছিল। আর এই যে আমার ভাইয়ের মেয়ে রূপা, ও তো সারাক্ষণ এই পাখি নিয়ে থাকে। সারাক্ষণ ওর কাঁধে নিয়ে নিয়ে কলেজে যাবে, কোথায় যাবে, সেখানেই এই পাখি ওর সঙ্গে থাকবে। আসলেও বাড়িতে অনেকগুলাই পাখি আছে। তারপর তামিল পাখি আছে। তামিল পাখিগুলো তো সারাদিন বাড়িতে বেড়ায়। সারা বাড়িতে ওরা হেঁটে হেঁটে বেড়ায়। ওদের সারাক্ষণ বাড়িতে ছেড়ে দিয়ে থোয়া হয়। দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার বাড়িতে কত পাখি আসে, আমি প্রতিদিন ওদের খেতে দেই। এই পাখি আমার খুব ভালো লাগে। আমার মতো কে কে আছো পাখি ভক্ত? অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি সব জিনিসই একটু পছন্দ করি। এই যে বিড়াল আছে না, এই বিড়ালটা কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। এই যে দেখেন কেমন করে খেলা করছে, এইসব দৃশ্যগুলোই কিন্তু ভালো লাগে আমার। আমার এই জন্যই ওদেরকে আমি পালি, ওদেরকে আমি প্রতিদিন নিয়মিত খেতে দেই। অবশ্যই জানাবে আমার মতো কার কার এত শখ আছে পশু পাখি, এই যে গরু ছাগল সবাইকে খুব আদর করেন। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার এই বিড়ালটা খুবই দুষ্টুমি করে, আমার ভীষণ ভালো লাগে ওর এই দুষ্টুমিগুলা। আর এই যে আমার পাখিটা শিমুল এসে বলছে, আমাকে একটু দাও তো ফুপি, একটু আমিও ওকে আদর করি।" তো শিমুলের হাতে ছিল, আমি বলছি একটু আমার কাছে আসো, আর ওর কাছ থেকে আসতেই চাইছে না। শিমুল বলছে আমাকে ভালো লাগছে, তোমার কাছে যাবে না। আর যখন ঠান্ডা খুব শীত পড়ে, এই যে আমার ভাইয়ের মেয়েটা তখন কি করে জানেন, চাদরের নিচে করে রাখে যাতে ওর ঠান্ডা না লাগে। ও খুব আদর করে। আর এই যে তামিল পাখির কথা বলছিলাম আপনাদের, এই তামিল পাখি কিন্তু এই যে সারাদিন উঠানে এরকম করে বেড়ায়। আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।